হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কিভাবে রসুনের পারফেক্ট আপনারা আচার তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি খুবই সহজে কিভাবে আপনারা রসুনের আচার পারফেক্টভাবে তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আসলাম। সাথে থাকবেন সবাই। আপনাদের কাছে একটি অনুরোধ, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমি একটি ফ্রাই প্যানে ৬-৭টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি ৩ টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি। নিয়ে কড়াইতে কিছুক্ষণ ভেজে নেব। একদম হালকা আছে ভাজতে হবে, না হলে নিচ দিয়ে পুড়ে যাবে। এই যে আমার পাঁচফোড়ন হয়ে গিয়েছে, এখন ঠান্ডা হতে রেখে দেব। এখন আমি সেই কড়াইতে ১.৫ কাপ সরিষার তেল দিয়ে দেব। তেলটি হালকা গরম হয়ে গেলে ২টি শুকনো মরিচ দিয়ে দেব, আর সাথে আমি ২ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিলে একবারে ফেনা হয়ে যাবে, তো অনবরত লাগতে হবে, তাহলে কমে যাবে। এখানে আমি ১.৫ কাপ রসুন নিয়েছি, ছিলে ভালো করে ধুয়ে নিছি, সেগুলি দিয়ে দেব। সাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি ২ টেবিল চামচ সরিষা বাটা আর ২ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই একটু ভালো করে ভাজতে হবে, না হলে হলুদ রসুনের এগুলোর গন্ধ থেকে যাবে। আমার আগের ভিডিওতে যারা যারা লাইক, কমেন্ট, শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এই সাথে আমি এখানে আমার আম সপ্তাহ ছিল গেছে বছরের, সেই আম সপ্তাহ দিয়ে দেব। সাথে আমি কেটে নিয়েছি আম সপ্তাহগুলি, এগুলি আমার মায় বানিয়ে দিয়েছে, খাওয়া হয় না, তাই এর সাথে দিয়ে দেব। এই আচারগুলি আমি একদম টক বানাবো, মিষ্টি দেব না। আপনারা যদি চান তাহলে মিষ্টিও দিতে পারেন, সাথে চিনি দিয়ে দেবেন, তাহলে মিষ্টি হয়ে যাবে। তো আমি আরও ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি ৩ টেবিল চামচ তেঁতুল নিয়েছি, অল্প পানিতে ভিজিয়ে রেখেছি, তারপরে ভালো করে চটকে বিছি ফেলে দিয়েছিলাম। এখন সাথে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। একদম ভালো করে ভাজতে ভাজতে দেখবেন রসুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু গলে যাবে না। এ পর্যায়ে ভালো করে নাড়তে হবে। হালকা আছে অবশ্যই লাগতে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন যে পাঁচফোড়ন আমি ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি, সাথে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আবারও আপনাদের কাছে একটি অনুরোধ, আমার এই মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। লাস্টে আমি 2টি দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছিলাম, আর 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। ভিনেগার দিলে আচারটি নষ্ট হবে না, আপনারা এই বছর আচার ওই বছরও খেতে পারবেন, কিচ্ছু হবে না। তো ভিনেগার দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। ফাইনালি আমার হয়ে গিয়েছে আচার বানানো। এখন ঠান্ডা হলে বয়মে ঢেলে রাখবো, তাহলে হয়ে যাবে। তো আজকে আমার আচারের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।